নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুলেখা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি এসেছি বাপের বাড়িতে। আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ আমার ফোনটাতে সত্যি খুব প্রবলেম হয়ে গেছে। আর এখন এই মুহূর্তে আমি ফোন কিনতে পারছি না। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আর যত প্রবলেমটা সলভ করতে পারি দেখি চেষ্টা করছি আর বড় ভিডিও দেওয়ার। তোমাদের যে এই একটা কাগজ ফুল গাছের কাছে আমরা দাঁড়িয়ে আছি না, এটা আমার বাপের বাড়ির ঘরের পিছনে। তো ফুল গাছটা সেই লাগে, খুব দারুণ খুব দারুণ। আমি আগের ভিডিও একটাতে দেখিয়েছিলাম, যখনই আসি দেখি এতটাই ফুল ফুটে আছে আর খুব ভালো লাগে। যাই হোক, তোমাদের কেমন লাগে আর কমেন্টে জানাবে। আর আমার বাপের বাড়ির পরিবেশ কিছুটা তোমাদেরকে দেখাতে চাই। এটা হলো আমার একটা দাদাদের বাড়ির সামনে এই কাগজ ফুল গাছটা। দাদারা কেউ এখানে থাকে না, তো আমাদের এখানে একটু সমস্যা হওয়ার ঝামেলা হওয়ার জন্য দাদারা চলে গেছে এই বাড়ি ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে বিদ্যাধরপুরে থাকে। তো না থাকলে যা হয়, পরিবেশটা অগোছালো ওদের বাড়িটা। যাই হোক, ওরা মাঝে মধ্যে এসে একটু আনন্দ ফুর্তি করে থাকে, খাওয়া দাওয়া করে আবার চলেও যায়, কারণ অনেক জমি জায়গা আছে, তো পুকুর ফিশারি অনেক কিছু আছে, সে কারণে মাঝে মাঝে দেখাশোনা করতে আসে ওরা। বাড়িটা দেখো, একটু পোড়ো বাড়ির মতো লাগছে, এটা আমাদের বাড়ির পাশে। তো পোড়ো বাড়ির মতো লাগলে কী হবে, ভিতরটা অনেকটা ভালো, আর অনেকটা জায়গা জুড়ে ওদের ঘর, দেখেছো এতটা জায়গা এখানে। তো যাই হোক, আর ওদের বাড়ির সামনে এই ফুল গাছটা হয়েছে, কাগজ ফুল গাছটা। আমার তো খুব ভালো লাগছে দেখে, মনে হয় ভিডিও করি অনেকগুলো, কিন্তু আমাদের এখানে পুজো হচ্ছে আমার একটা কাকা বাড়িতে। সেই কাকার বাড়িতে পুজোর জন্য আমি আর বেশি ভিডিও করলাম না, কারণ ওখানে একটু যাব। স্নান টান করা হয়ে গেছে, এই মুহূর্তে একটু ব্লগ বানানোর জন্য বেরিয়েছি। তো চলো, আমাদের একটা পূর্বপুরুষ দের আমল থেকে একটা মন্দির আছে, সেটা হলো শিবের মন্দির, শিব ঠাকুরের। আমরা তো চলো মন্দিরটা দেখো। দেখো চলে এসেছি মন্দিরে। আর দেখো, মন্দিরটা কিন্তু বেশ কিছুদিন হয়েছে বানানো হয়েছে, তাও দেখেছো কেমন খুশি খুশি পড়ে যাচ্ছে। কেন বলো তো? নোনা আবহাওয়া, চারিদিকে নোনা জল, এবং হাওয়াটা পর্যন্ত নোনা নোনা। নদীর কাছেই তো বাড়ি, সেই জন্য বালি জায়গা, বুঝেছো। আর দেখো মন্দিরের ভিতরটা, ঠাকুরটা দেখো, দেখে হয়তো অনেকে একটু চমকে যাবে ঠাকুরটা দেখে। যাই হোক, এর থেকে আগে অনেকটা বড় সড়ো, আর এবং চোখগুলো বড়, আর চেহারাটাও অনেকটা বেশ বড়, খুব ভয়ানক দেখতে লাগতো। এখন কিন্তু এতটাও ভয়ানক লাগে না। যাই হোক, অনেকে দেখে একটু ইতস্তত হয়ে যাবে, দেখে ভয় ভয় লাগবে অনেকের, কিন্তু আমাদের এখানকার বাচ্চাদের আর ভয় লাগে না, কারণ আগের ঠাকুরটা তো এর থেকেও ভয়ানক ছিল। কেমন মনে হতো যেন দেখলেই গা শিরিয়ে ওঠে। তো যাই হোক, কেমন লাগলো সব কিছু মিলিয়ে আমাদেরকে একটু জানাবে। আর ব্লগ দেওয়ার চেষ্টা করব, সবাই একটু সাথে থেকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পুরো ভিডিওটা একটু ওয়াচ করো, কেউ স্কিপ করবে না, এবং অ্যাডটা একটু দেখো প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট করছি, কারণ তোমরা না হেল্প করলে সত্যি এগিয়ে যেতে পারবো না। প্লিজ প্লিজ প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট, একটু ভিডিওটা দেখো। আর এই দেখো, এটা হলো বট গাছ। এই বট গাছটা না বাবা লাগিয়েছে, আগে এই মাঝখানটাতে বট গাছটা ছিল, এখন এই সাইডে আমার বাবা লাগিয়েছে। এই বট গাছটা মারা গেছে, কেন জানি না, বলতে পারবো না। এটা নতুন করে লাগানো হয়েছে, আর বেদিটা করে দেওয়া হয়েছে, যাতে মাটিটা ধস নেবে না, চলে যায়, সুরক্ষিত থাকে, সেই কারণে। আর এদিকে দেখো, মাটির উনুন করা হয়েছে, খিচুড়ি হয়েছিল সরস্বতী পুজোতে। এইখানে একটা আছে উনুন, আর পাশে আর একটা উনুন আছে। তো এই দেখো দেখাচ্ছি, আমি হেঁটে যাচ্ছি তো সেই কারণে দেরি হচ্ছে। এই দেখো, একটা উনুন আছে, দুটো উনুন, এখানে খিচুড়ি করা হয়েছে। প্রত্যেকটা পুজো এখানে হয়, আর ভীষণ অনুষ্ঠান হয় চৈত্র মাসে। চৈত্র মাসে যে সন্ন্যাসী হয়, তা এখানেই সেটা হয়। আর এটা দেখো, বেদি করে দেওয়া হয়েছে, মনসা পুজো কিংবা বাস্তু পুজো যেটা বলা হয়, এটা এখানে হয়। এখানে পুজো দিয়ে গঙ্গাতে গিয়ে আবার পুজো দেয়, সেই বেদিটা এখানে করে দেওয়া হয়েছে। পরিবেশটা দেখে তোমাদেরকে একটু অন্যরকম লাগতে পারে, অগোছলো কিংবা নিরিবিলি, ফাঁকা ফাঁকা। এখানে না পুকুর বেশি, ঘরবাড়ি থেকে পুকুর, একজনের 4টে থেকে 5টা পুকুর আছে ম্যাক্সিমাম। তো যাই হোক, পরিবেশটা এরকম ফাঁকা ফাঁকা লাগলেও তবে কিন্তু খুব সুন্দর, নদীর পাশে তো এলাকাটা, খুবই ভালো লাগবে তোমাদের ঘুরতে এলে। পারলে কেউ ঘুরে যেও, আমি অ্যাড্রেসটা অবশ্যই জানিয়ে দেবো। একটু বলে দিচ্ছি, ক্যানিংয়ের পাশে ব্রিজের পাশ থেকে এই গ্রামটা। অবশ্যই পারলে ঘুরে যেও তোমরা, তোমাদের ভালো লাগবে। একটু ফাঁকা ফাঁকা, দেখেছো কতটা ফাঁকা মনে হচ্ছে। এখন এক একজনের ভাগে যদি এতগুলো পুকুর হয়, পুকুরের ভাগটা তো বেশিই মনে হবে না। তো বন্ধুরা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর টাটা বাই বাই, পরে দেখা হবে, চলো।